নট আউট রে পাগলা। হুইস শুনি। ক্রিকেটের বাদশা আকবর ওস্তাদ। হায়দ্রাবাদিটাকে দম বিরিয়ানি হবে। এসো, পকেট খালি করে চেয়ারসে বসে পড়ো। দাদা এবার আপনি আসুন, টাকা কামিয়ে আবার ওড়াতে আসবেন। সেটে বসে যান মশাই, দুটো ম্যাচই দেখতে থাকুন, মজা পাবেন। আরে কি করছিসটা কি, দেখ ভালো করে। খুলছে না তো। এ তো দেখছি এমার্জেন্সি কেস, আর পাজামার দড়িতে গিঁট পড়ে গেছে। সে আপনাকে ভাবতে হবে না, আপনি শুরু করুন। এবার মারবে একটা 6, ছোটটা পেয়ে যাবে ভয়। আমি ধরবো। আমি বাজি ধরবো। 1000 টাকার বাজি। কি করছিস রে ভাই, একটু বুঝে শুনে খেল। ওরা এক্ষুনি মাঠে নামলো দুজনে, প্রথম বলে 6 মারবে না। একটা ছক্কা এক্ষুনি আসতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আরে সাবাস, তুই যা বললি তাই হলো, পুরো 6 মেরে দিল। এতক্ষণ ওরা আমাকে বোকা বানাচ্ছিল, এবার আমরা দুজনে মিলে বানাবো ওদের বোকা। আরেকবার চেষ্টা করে দেখ। আরে কি করছিসটা কি? কি তখন থেকে মোবাইল ঘাঁটছো? 7টা খেলো। মোবাইলটা তো অনেক তুমি বাজি ধরো। 4 মিনিটে দিব্যি 4 রান হবে। তাই নাকি? এবার দেখ সব টাকা কিভাবে তুলি। গুড লাক। আরে সাবাস, কি বলছিস মাইরি? আরে তোর নামে আমি পুজো দেবো। এই নে হাত মোছার পেপার। ঠিক আছে। আমার কাছে একটা বাম্পার অফার আছে। কি অফার? মালামাল অফার। পরের বলে যদি 6 রান না হয়, তাহলে আধা হায়দ্রাবাদ তোমাদের। আর হেরে গেলে? আমি আমার সোনার হোক্কা তোমাদের সবাইকে দিয়ে দেবো, পাইপ, চিমনি আর তোমাকে নিচের অংশটা। স্যার, যদি আমায় কয়লা দেন তাতেও আমি রাজি আছি। আজকে এক নম্বরের অফার, তোর জন্যই আমরা হারছি। অফ সাইডে ধোনির সিক্সার্স ইম্পসিবল। আমার বাবা সব সময় বলতেন, জুয়ার টাকাজ অলওয়েজ বাড়ে। জুয়ার টাকাতে উনি 4টা ক্যাসিনোস কিনেছিলেন আর আমাকে দিয়ে দিয়েছিলেন। জিতবো আমরাই, লাগাও তুমি। ভাই রে ভাই, তুই কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে খেলছিস। যদি হেরে যাস তাহলে কিন্তু আমি শেষ। অত ভয় পাচ্ছিস কেন রে পাগলা? ওপরওয়ালা আমাদের সঙ্গে আছে। তোর বাবা কখনো ক্রিকেট খেলেছিল? তোর জন্যই এটা তো হারলাম আমরা। আমার বাবা বলতো, তোর মা কি তোকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জন্ম দিয়েছিল নাকি? যখন তোর বাবা ম্যাচ দেখতো তখন ধোনি ইন্ডিয়া টিমে খেলতো নাকি? মাউথ বন্ধ। তুই চুপ কর। আন্ডারওয়্যারও হেরে গেছি। ওইটাও হেরেছো? আরে অ্যাক্টিং বন্ধ করো, নাহলে তোমাকে বাজি রাখবো। 2 হাতে সাপটা সুপটা নিয়ে বেরিয়ে পড়ো মিয়া। আরে আমার হাতগুলো বড় বড়, তোর জন্য কিচ্ছু থাকবে না। ওই লোকগুলোর কাছে যদি হারতে, তাহলে তো তোমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আরে গগলস পরলে আমাকে হ্যাপি লাগে, আমার বউ বলে। আমি এখন এগুলো নিয়ে যাই, আমার ব্যাংকে আমার চাবি ঘড়ি। ঢোকাতে হবে। এত সব হারালে ফোনটাও দিয়ে দিতে পারতে। খুলে দেখাতে পারলে ফোনটা তোর। চেটিংস, চোরের উপর বাটপাড়িস। আমার বাড়িটা চোর বাজারে রে, আর বাজারটা রেস কোর্সের ঠিক পাশেই। আর আমার মায়ের বিয়ে এক বিশাল বড় সাট্টাবাজের সঙ্গে হয়েছিল। তোমরা এখন সাপ লুডো খেলো, আমি এখন সাপনি লুডো খেলে আসি। এ তো পকেটসও মেরে গেল আর ডায়লগসও। তোমরা যেভাবে চিটিং করছিলে সেভাবেই উনিও চিটিং করেছেন। ওনার চোখে স্ক্যানার মেশিন ছিল, পুরো ম্যাচটাকেই স্ক্যান করে নিয়েছেন। তুই ওকে করতে দেখেছিলি কাজটা? অনেক আগেই দেখেছি। তাহলে আগে বলিসনি কেন? আগে বললে তো উনি শুনে ফেলতেন। তাহলে মেসেজ করতিস। মোবাইল তো ওনার হাতে ছিল, কাকে করতাম? ওকে ওকে ঠিক আছে। আমার মনে হয় রাজবীরকে যে মেরেছে সে এদের মধ্যে কেউই ছিল না। এমন কিছু বলো যা আমাদের জানা নেই। কি বলছো? আসল খুনিকে? ওই ইঁদুরের বাচ্চাটা যে তোমাদের লিস্টে নেই। অমর? কারেক্ট, অমর। জেল থেকে ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, ঠিক ধরেছো একদম। জানো তো গিরগিটি কিরকম পদে পদে রং বদলায়? ও ঠিক সেটাই করেছে। একবার ভাবো, একটা সাধারণ বাচ্চা যে A ফর অ্যাপল, B ফর বলের বেশি কিছুই জানতো না, সে যদি 14 বছর ধরে ক্রিমিনালদের সঙ্গে থাকে তাহলে তার কি হতে পারে? জেল এক ধরনের ক্রাইম শেখার স্কুল, আর সেখানে এক একজন ক্রিমিনাল এক একজন ক্রাইমের বড় বড় প্রফেসর। এবার ধরে নিতে হবে যে ও জেলে 14 বছর ধরে থেকে ক্রাইমের উপর পোস্ট গ্রাজুয়েশন করেছে আর গুন্ডা হয়ে বেরিয়েছে। কেউ জানে না যে ও কোথায় থাকে, দেখতে কেমন আর কি কাজ করে। সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেকের মাথার উপর যমরাজ ঘুরে বেড়াচ্ছে। পিৎজা ডেলিভারি বয়ের মতন জমদূত তোমাদের তাড়াতাড়ি মৃত্যুর পার্সেল দিয়ে যাবে। এবার বলো, নিজেদের বাঁচানোর জন্য বেইমানির রোজগার থেকে আমাকে কত % দেবে? তুমিই বলো। তোমাদের প্রাণের দাম কত সেটা তো তোমরাই ভালো বলবে। 1 কোটি টাকা। এত সস্তা তুই? আজ জানতে পারলাম। তোর ওই কোটি কোটি টাকা ভোগ করবার জন্য তোকে সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে হবে। ভেবেচিন্তে কথা বল। একে আমরা কেন টাকা দিচ্ছি? আমরা তো নিজেরাই মারতে পারি। তোমরা এটা কেন বুঝতে পারছো না যে তোমাদেরকে গর্ত থেকে বার করার জন্য ও নিজেই এখন খোঁড়াখুঁড়ি শুরু করে দিয়েছে? তোমরা ওকে মারতে চাও না নিজেরাই মরতে চাও? ভালো করে একবার ভেবে নিও।
বেঁচে থাকলে অনেক টাকা কামিয়ে নিতে পারবে তোমরা, কিন্তু মরে গেলে আর কিছুই থাকবে না। 50 কোটি। হ্যাঁ, এই তো ওকে সব থেকে বড় গুলিটা দিয়ে মারবো আমি। আমি আমার মরা বাপের দিব্যি খেয়ে বলছি, ডান। বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলাম সব জুয়ায় হেরে গেলাম। সে তো ঠিকই। এবার কাকে বিয়ে করবো? আরে তুমি তো। আমি হলাম পূজা আরতি, ইভেন্ট ম্যানেজার। এটা আমার টিম। আমি সুলভ চাটেকার, এখানকার ক্যাশিয়ার। অ্যাকাউন্টটা আমি দেখি। নমস্কার। কি সুন্দর সাজানো জায়গাটা, একদম তোমার মতো সুন্দর। ও, মনি করেছে এগুলো। নমস্কার। আর দেওয়ালের রংটাও খুব সুন্দর হয়েছে, একদম ফাউন্ডেশনের মতো। পছন্দ হয়েছে? সোনি করেছে। নমস্কার। গত বছর তুমি লালবাগে প্যান্ডেলের যে ডেকোরেশন করেছিলে সেটা দেখেই তোমাকে এই কাজটা দেওয়া হয়েছে। হয়তো আপনি জানেন না, এটা আমার প্রথম ইভেন্ট। তোমার রেজিউমে আমি পড়েছি, এই নিশ্চয়ই তৈরি করেছি। সবসময় ভুল করে। যদি আমি ছাড়া অন্য কেউ বিরক্ত করে তাহলে আমাকে ফোন করো, 24 ঘন্টা তোমার জন্য আছে। সো সুইট। আমরা হাত মেলাতে পারি? না না, 1 মিনিট, এক্ষুনি হাত দিয়ে আসি। হ্যাঁ, এখানেই থাকবেন। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। ও আমার জন্যই জন্মেছে। আরে এই রেড্ডি যা ভালো খাওয়ার অর্ডার করেছে না। আরে টাকলা ভালো করে খা। স্কুইজ মি লেডিস, কাম হিয়ার। আমি চেয়েছিলাম শুধু চাল ডাল, পাঠিয়ে দিলে বিরিয়ানি। হ্যাঁ, যদি প্রফিট থেকে লস হয় তাহলে তার ক্ষতিপূরণ কে দেবে? তোমাদের তিনজনের রাস্তায় শনি মাদুর বিছিয়ে শুয়ে পড়েছে। চুকা দেখো সোনি, সারা পৃথিবীতে মানুষ কাজ করছে টাকার জন্য। যদি ডাল ভাতের বদলে বিরিয়ানি খাওয়াতেই হতো জানাতে। তোমাদের মতন লোকের থেকে ওকে পারমিশন নিতে হবে। ওর এত খারাপ দিন আসেনি। ও অতিথিদের জন্য নিজের টাকা দিয়ে ডিলাক্স রুম বুক করেছে আর হায়দ্রাবাদ থেকে বিরিয়ানিও আনিয়েছে। সামান্য টাকা মাইনে পেয়ে কেউ এত খরচা কি করে করতে পারে? এক্সকিউজ মি, পূজা ছোটবেলা থেকেই একজন কোটিপতি। আর শোনো, নিজেও কাজে লেগে পড়ো। লেটস গো গার্লস। যাওয়া যাক, নেওয়া যাক, পেট ভরে খাবার খাওয়া যাক। হ্যাঁ ঘটোৎকচ, চলো গিয়ে খাই। চল পাগলা, ওর সামনে তো তোর দশা পুরো ভিখিরির মতো। এবার কি করবি তুই? একদম সিম্পল ভাই, ওর থেকেও বেশি বড় লোক হওয়ার জন্য আমি ব্যাংক থেকে লোন নেব। ওই বাল্বটা নিভে গেছে নাকি? দেখো। পূজা ম্যাডাম, আপনার সঙ্গে অতিথিদের কোনো সম্পর্ক নেই, তার সত্ত্বেও কি ভালো খাইয়েছেন। আপনার মনটা যেন রসগোল্লা, আমি দেখেই বুঝতে পেরেছি। আজকাল তো সবাই সবাইকে দেখে হিংসে করে, কিন্তু তুমি সবার থেকে আলাদা। আমার বেশ ভালো লেগেছে। শুনে খুব ভালো লাগলো। একটাই কথা আমাকে বারবার প্রচন্ড খোঁচা মারছে। জেল থেকে বেরোনোর পরও খুব সহজেই বিক্রমকে খুন করতে পারতো, কিন্তু সেটা ও করেনি। বিক্রমকে না মেরে ও রাজবীরকে কেন মারলো সেটা ফিডো। এরকম আংটি কি রাজবীরের কাছেও ছিল? হ্যাঁ ছিল। রাজবীরের লাশ থেকে আমরা একটাই জিনিস মিসিং পেয়েছি, আর সেটা হলো এই আংটি। ব্যাপারটা পরিষ্কার, আংটিরই কোনো একটা কানেকশন আছে। এই আংটির পিছনের সমস্ত গল্পটা আমি জানতে চাই। সব বুঝতে পেরে গেছি। খুব তাড়াতাড়ি ও তোমাদের সবকটাকে মেরে ফেলবে। আমার খুব খারাপ লাগছে এটা বলতে মিস্টার বিক্রম তলোয়ার, ওর পরবর্তী টার্গেট তুমি। কি? আজ থেকে আমার পুরো ফোকাসটা শুধুমাত্র তোমার উপর থাকবে। স্যার, আমার মনে হয় আমাদের খুনির উপর ফোকাস করা উচিত। ক্লায়েন্টকে খুশি করার জন্য এগুলো বলতে হয়। ওদের পকেট থেকে টাকা বার করা এত সহজ নয়। আমার বাবার কি যাবে আসবে, ওর মরার হলে ও মরবে। বুঝতে পেরেছিস তুই? বুঝতে পেরেছি। এক গালে চড় খেলে যিনি নিজের আরেক গাল বাড়িয়ে দেন, এই পৃথিবীকে যিনি ওয়ার্ল্ড ওয়ার থেকে বাঁচিয়েছেন, ফিউজ বাল্বকে যিনি জ্বালিয়েছেন, 4 বার ওয়েল্ডিং অ্যাওয়ার্ডের বিজেতা, পলির 21তম সন্তান, পোর্টেবল ওয়েল্ডিং মেশিন মিস্টার পল স্টিচের জন্য হাততালি। আরে দেখছেন তো, স্যার ফেরত দিয়ে যাবেন। কনগ্রাচুলেশনস। অনেক শুভেচ্ছা। এসব কি? হোস্টকে ব্লেসিংস দিচ্ছে। আমিও দিয়ে আসবো নাকি? ওদিনে একজনের থেকেই নেয়। পল ইজ গ্রেট। ওপরে থাকা আমার বাবাকে নিচে থেকে প্রণাম। পঞ্চায়েতের প্রধান থেকে দেশের প্রধানমন্ত্রী কেউ আমার আশীর্বাদ ছাড়া এগোতে পারে না। আর আর আমায় যদি ঢপবাজ মনে হয় তাহলে যে কোনো পেপার তুলে নিন, সব জায়গায় আমার ছবি আছে, এমনকি বটতলার কাগজেও ছবি আছে। পল ইজ গ্রেট। যখন আমি ওনার সঙ্গে টেলিপ্যাথিতে কথা বলছিলাম তখন বাবা আমাকে বলল যে হাওড়া ব্রিজের ওপর ডেন্ট দেখা গেছে। আমি তো শক, তাতে আমি কি করব? তা বাবা বললেন যে বাবু, তুই যখন ছোটবেলায় ওয়েল্ডিং শিখতিস তখন খুব সুন্দর তাপ্পি মারতে পারতিস, সেরকমই একখানা তাপ্পি হাওড়া ব্রিজে মার আর ওটাকে রক্ষা কর, কারণ এই পৃথিবীটাকে বাঁচানোর যে কন্ট্রাক্ট সেটা উনি আমাকেই দিয়েছেন। যখন একটা উড়ন্ত প্লেনের পেট্রোল ফুরিয়ে গেছিল তখন বাবা আমাকে বলল, যা বাবা, গিয়ে পেট্রোল ভরে দে আর ওদের রক্ষা কর। কিন্তু বন্ধুরা,
আমার একটু ভুল হয়ে গেছিল, আমি পেট্রোলের জায়গায় সিএনজি দিয়ে ফেলেছিলাম। আমাদের ফ্রড কোম্পানিতে একে কাজে রাখার কথা ভাবা যায় কি বলো? ভেবেছিলাম তো আমি, কিন্তু হালকা ঝামেলা। কি ঝামেলা? জিনিসটা অনেক চালু। এ আমাদের সবার মাথা মুড়িয়ে ঘোলস ঠেলে হাটে নিয়ে গিয়ে বেচে দিতে পারে। 1 নম্বরে রাক্ষস একটা। তাহলে সাধুর ভিড় ধরেছে কেন? সেই আমার দাদুর আমল থেকে সাধুরাই তো লুটে আসছে। তাছাড়া শনিবার করে স্ট্যান্ড আপ কমেডিজও করে। একে চন্দ্র 1 2 3 4 হেডমাস্টারের জুতো চোর। এই মন্ত্রটা দিনে 15,72,000 বার জপ করবেন, তারপরে সমস্যা কেন, জীবনই শেষ হয়ে যাবে। শান্তি বলছি তো বাবা, আমার বাবা ভগবান দেখার জন্য ইউএস গেছিলেন। বুশকে তখন একটা পচা টমেটো দেন, সেটা খেয়েই বুশ প্রেসিডেন্ট। তারপরে ওবামা সকলও প্রেসিডেন্ট হবে, তখন তাকে একটা শুকনো টমেটো দিল, আবার সেটা খেয়ে ওবামাও প্রেসিডেন্ট হয়। হিলারিকেও দিয়েছিল কিন্তু উনি নেননি। আমার বাবা এত পাওয়ারফুল ছিলেন যে উনি চীনা বাদামের খেতে উনি সবজি উৎপন্ন করতে পারতেন। সেই সবজি খাইয়ে ছাগলের থেকে ডিম আর মুরগির থেকে অনেক দুধ বার করতে পারতেন। বলেছি তো বলবো না, দাঁড়াও না। যদি আপনারা সুগন্ধময় জীবন চান তাহলে ঘুঁটে জ্বালান রোজ। মানে বলছিলাম ধূপকাঠিতেও কাজ। হাততালি হাততালি।